বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপির কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা। তারা মোটামুটি ভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা, অর্থাৎ এই জন্য বললাম যে এখন যে ভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলা কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। দেখেন, যিনি প্রশ্ন করলো আর যিনি প্রশ্নের উত্তর দিল, দুইজন হচ্ছে দুই বড় ধরনের বেকুব। মানে এই প্রশ্নের যে করলো তাকে দেখে বোঝা যায় যে তাকে সুন্দর মতো বুঝায় পড়ায় প্রশ্ন মুখস্থ করায় নিয়ে এসে প্রশ্ন করানো হয়েছে। আর যিনি উত্তর দিছে তাকে আগে থেকে উত্তরপত্রটা দিয়ে দেওয়া হয়েছে, সে বাসায় বসে উত্তরপত্র স্টাডি করছে, করে সে পরীক্ষার হলে এসে সেই সেম প্রশ্নের উত্তর দিচ্ছে। নাহলে হঠাৎ করে একটা মানুষের এই নির্বাচনী ক্যাম্পেইনে তার মাথায় এই প্রশ্ন আসলো কি করে যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আপনার পরিকল্পনা কি? একটা দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, সে ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে, তাকে একজন প্রশ্ন করতেছে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তো এইটা কি রাষ্ট্র কাঠামোর বা রাষ্ট্র কিভাবে হবে পরিচালনা হবে তার ভিতরে এটা কোনো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো? আর তিনি এই কোশ্চেনে অ্যান্সার দিচ্ছে যে তিনি বিদেশিদের সাথে বসে বসে কি ডিসিশন নিছে, মানে উনি কি ধরে নিছে যে উনি ক্ষমতায় চলে আসছে, আর উনি বিদেশিদের সাথে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে আলোচনা করলো, তাদের সাথে বসলো কি বিষয় নিয়ে? ক্ষমতায় যাওয়ার আগেই তিনি কি প্রধানমন্ত্রী হয়ে তাদের সাথে কথাবার্তা বলছে? দেশ পরিচালনা কিভাবে হবে, এটা বড় একটা কোশ্চেন। তারেক রহমান বলছেন যে হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনাতে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক খরচ কম হবে। আসলে উনি এই বিষয়টা উনি জানেন না বা বোঝেনও না, বা ওনাকে যারা বোঝাইছে তারাও আসলে ওরকম বোঝেন না, জানেন না। তাকে ধুনফুন বুঝে তাকে এরকম একটা গর্তের মধ্যে নিয়ে এসে ধাক্কা দিয়ে গর্তে ফেলাই দিছে। এই বর্জ্য ব্যবস্থাপনাতে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে খরচ অন্যান্য যে খরচ আছে সেই তুলনায় এই বর্জ্য ব্যবস্থাপনার খরচটা অনেক বেশি। প্রধান কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনাকে সঠিকভাবে মেনটেন করা। অপশন যে এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখন সব বর্জ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় না। এখন আপনারা এই যে এই ছাগলের 3 নাম্বার বাচ্চা, এদেরকে দিয়ে আপনারা যে ক্ষমতা দেশ চালাবেন, কিভাবে দেশ চালাবেন? এদেরকে দিয়ে কি দেশ চালানো সম্ভব? না, এই ছাগলের 3 নাম্বার বাচ্চা এদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না। এরা থাকবে যে ফুটপাতে চাঁদাবাজি করবে, হ্যাঁ, প্রতি দোকান থেকে 200 করে টাকা নেবে, নিয়ে এদের প্ল্যান পরিকল্পনা হচ্ছে এইগুলা। এরা এইগুলা করে দেশ চালাবে, এরা দেশ হচ্ছে লুটে বুটে খাবে, সেই প্ল্যানটা নিয়ে এরা সামনের দিকে আগাচ্ছে। দেখেন, আপনি ফুটপাতে যান, ফুটপাতে যে একটা দোকানদারকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি প্রতিদিন কয় টাকা করে দেওয়া লাগে, দেখবেন 200-250 টাকার নিচে কোনো দোকানদারের রেট নাই। তো এই টাকাগুলো কারা নিচ্ছে? নিশ্চয় একটা দলের লোকজন নিচ্ছে। সেই দলের লোকজন কারা? কোন দলের লোকজন নিচ্ছে? নিশ্চয়ই বিএনপির লোক নিচ্ছে। আপনি কোথাও কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করছেন ভাই আপনাকে জামাত ইসলামের লোকজন আপনার কাছে টাকা নিচ্ছে, বা এনসিপির লোক আপনার কাছে টাকা নিচ্ছে, বা অন্য অন্য রাজনৈতিক দলের লোক, আওয়ামী লীগের লোক আপনাকে টাকা নিচ্ছে? আওয়ামী লীগের লোক আছে দেশে। চাঁদাবাজি কারা করতেছে? চাঁদাবাজি বিএনপি করতেছে।
যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে? এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো অ্যাকশনও নেওয়া হচ্ছে না। মানুষ আসলে ফেড আপ হয়ে গেছে। মানুষ চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ। আসলে হাঁটুর নিচে বুদ্ধি থাকলে যা হয় আর কি। বিএনপির চেয়ারম্যান জনসভায় বলতেছে যে তারা 10,000 টাকার কৃষি লোন থাকলে তারা সেই 10,000 টাকার কৃষি লোন মকুব করে দেবে। তারপরে তারা ফ্যামিলি কার্ড দিবে। আসলে এইসব আজগুবি বুদ্ধি যে আসলে তার মাথায় কে দেয়, আর এই বুদ্ধি নিয়ে উনি যে দেশ কীভাবে চালাবে, আমার এই টেনশনে আমার আর ঘুম আসে না। আমার রাতে ঘুমায় না, সত্যি আমার রাতে ঘুমায় না ভাই, যে এই টেনশনে এই বুদ্ধির লোক দিয়ে কীভাবে দেশ চালাবে। তিনি রাষ্ট্রনায়ক হবে। এই হচ্ছে রাষ্ট্রনায়কের কথাই বলতে পারে না, তিনি রাষ্ট্রনায়ক হবে। বিএনপির আরেকটা কাজ হচ্ছে, তারা মনে করেন যে মামলাবাজি, চাঁদাবাজি এইসবেতে খুব এখন পটু, খুব কাজ করতেছে তারা। হত্যা চেষ্টার মামলা দেখা গেল একজনের নামে দিয়ে দিছে, এর সাথে মনে করেন 200-250 জনের নাম যুক্ত করে দিছে। দিয়ে এই 200-250 জন কারা দিছে, 200-250 জনের নাম দিয়ে দিছে। দিয়ে তাদেরকে মনে করেন যে ফোন দিচ্ছে যে ভাই মামলা থেকে বাঁচতে হলে কিছু টাকা পয়সা দিন, তাহলে আপনার থেকে মামলা থেকে আপনার নাম বাদ দিয়ে দিব। এটা হচ্ছে তাদের অনেক বড় একটা ব্যবসা, তারা এইসব করে চলতেছে। এই যে চাঁদাবাজি, মারামারি, হানাহানি, মামলাবাজি এইসব হচ্ছে তাদের এখন মূল পেশা। তারা ক্ষমতায় যদি যাইতে পারে, তাদের মনে করেন যে এটা মনে করেন যে একদম প্রায়োরিটি বেস বিজনেস হয়ে যাবে। মানে এটা তাদের মূল ব্যবসা হবে, আর অন্য ব্যবসা হবে তাদের মনে করেন সাইড বিজনেস। মানুষকে ঘুমাইতে দেবে না, তারা মানুষকে ভালো থাকতে দেবে না, তারা দেশ এইভাবেই চালাবে। সুতরাং এখন দেশ আপনারা কোন দিকে নেবেন, দেশকে কীভাবে দেখতে চান, হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আর সময় বেশি নাই, এখনই সময় সিদ্ধান্ত নিয়ে নেওয়ার যে আসলে আপনারা ক্ষমতায় কাকে দেখতে চান। দুর্নীতি চাঁদাবাজি মুক্ত দেশ দেখতে চান, নাকি দুর্নীতি চাঁদাবাদ যুক্ত দেশ দেখতে চান? একজন সুনাগরিক হয়ে যদি থাকতে চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন ভোটটা কোন মার্কায় দিবেন। 12 তারিখে সকালবেলা যাবেন, বিসমিল্লাহ বলে, যেই মার্কায় ভোট দিলে আপনি ভালো থাকতে পারবেন, দেশ ভালো থাকতে পারবে, দেশ উন্নতি করবে, সেই মার্কায় ভোটটা দিয়ে চলে আসেন। আসসালামু আলাইকুম।